কি জানি আপুরা, এখন আমার কাছে মনে হয় সময় খুব দ্রুত চলে। নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি মাস কিভাবে যেন চোখের পলকেই চলে যায়। আর যারা পেজ চালান, সাথে সংসার সামলাতে হয় আর ছোট বাচ্চা থাকে, তাদের কথা তো আর নাই বা বললাম। একটা বড় ভিডিও মেক করতে অনেক সময় লাগে, আর যার কারণে অনেক সময় ভিডিও মেক করাই হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। এই ভিডিওটা গত মাসের, কিন্তু কোনোভাবে যেন এডিট করা সম্ভব হচ্ছিল না। এডিট করেছি কিন্তু ভয়েস দেওয়ার সময় হয়নি, এমন একটা অবস্থায় ছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটু বাজার করেছিলাম সকাল সকাল। আমার বোন আসার কথা ছিল, ছোট বোন, তো ওই দিনকার ভিডিও এটা। তো আসার পর আগেই আমি একটু বাজার টাজার করে নিলাম। তো এখানে রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ ভাবছি আমার বোন আসার আগেই রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো আমি এখানে পোলাওটা আগে ভেজে নিব, পোলাওটা করে নিব, কারণ পোলাওটা আমি রাইস কুকারে করব, আমি চুলায় করব না। চুলায় শুধু আমি ভেজে নিব চালটা। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা, সাথে আমি মশলা টশলা দিয়ে সবকিছু দিয়ে একবারে ভেজে নিচ্ছিলাম। ভেজে আমি রাইস কুকারে বসিয়ে দেব, কারণ আমি একটু তাড়াহুড়ো করে রান্না করি সব সময়, কারণ অন্যান্য কাজ থাকে। আর ওই যে বললাম, সময় খুব দ্রুত যেন চলে যায়। তো এখানে ছোট বোন আসবে, তো আমি ওর জন্য একটু রান্না বান্না করছিলাম। তো সকাল থেকেই রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে পোলাওটা ভেজে নিয়েছি, আর সাথে আমি রোস্ট করব, গরুর মাংস করব। তো আমি আগে গরুর মাংসটা দিয়ে নিচ্ছি। গরুর মাংসটাও আমি প্রেশার কুকারে করব, তো এই কারণে আমি আগে একটু কষিয়ে নিচ্ছিলাম পাতিলে। কড়াইতে একটু মাখিয়ে কষিয়ে নিলে একটু রান্নাটা যেন ভালো হয় প্রেশার কুকারে দিয়ে দিলে। এই কারণে আমি একটু পাতিলে একটু ভালো করে তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে আমি প্রেশার কুকারে এটা চাপিয়ে দিয়ে দেবো। রান্না দ্রুত করতে হয়, কারণ ওই যে সময় চলে যায়, আর ছোট বাচ্চা থাকে যাদের। আর এখন জানুয়ারি মাস, এমন একটা অবস্থায় যে রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, পাশাপাশি এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো গরুর মাংসটা। যাদের পেজ আছে তারা জানেন, একটা ভিডিও প্রতিদিন আপলোড করতে গেলে, এটা এডিট করতে গেলে কতটা সময় লাগে বা কতটা ধৈর্য নিয়ে করতে হয়। তার উপরে যদি সংসারের হাজারটা কাজ থাকে আর ছোট বাচ্চা থাকে, তাহলে তো বলার কথাই নয়। এই জানুয়ারি মাস আসছে, বাচ্চাদের স্কুলে ভর্তি করা হয়েছে। ছোট ছেলেটাকে ভর্তি করে দিয়েছি, তো তাকে নিয়ে স্কুলে সারাক্ষণ ব্যস্ত। তার লেখাপড়া, তার স্কুলের হোমওয়ার্ক, এগুলো তো সব মায়েদেরই করে দিতে হয়। তো আমাদেরও ব্যতিক্রম নয়, কিন্তু পাশাপাশি যখন পেট চালাতে হয় তখন কিন্তু এটা অনেক কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, এখানে গরুর মাংসের ভিতরে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি, নতুন আলু। গরুর মাংসের ভিতরে দিলেও কিন্তু মজা হয়। আর আমার বাসায় যারা আমার ভিডিও দেখেন সবাই দেখেছেন হয়তো, আমি সব সময় কিন্তু আলু দিয়ে রান্না করি, গরুর মাংস হোক মুরগির মাংস হোক, কারণ আমার বাসায় খেতে পছন্দ করে। আর এই যে হাঁটা, এটা কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসে আমার জন্য। যাই হোক, খেতে খুবই মজা হয়। আর এখানে আমি প্রেশার কুকারে গরুর মাংসটা দিয়েই আমি মুরগির মাংসটা এখানে ভেজে নেব। মুরগির মাংসটা দিয়ে দিয়েছি পাতিলে। আর এই পাতিলটা এমন একটা অবস্থা, জানেন না, একটু জোরে যদি আপনি জাল দেন তাহলে সব কিছু পুড়ে যায়, আর এখানে ভাজা পোড়া করতে গেলেও অনেক অসুবিধা হয়। যাই হোক, পাতিলটা অনেক বড় আর একটু ভালো দেখতে, এই কারণে কিন্তু এখানে ভিডিও করতে সুবিধা হয় বা ভিডিও করা হয়। তো এখানে মুরগির মাংসটা আমি রান্না করে নেব। এখানে একটু পোলাওয়ের সাথে করব, তো এ কারণে একটু কোরমা টাইপের করব বা রোস্ট টাইপের করব। এটা করলে কিন্তু খেতে অনেক মজা হয়। এছাড়া কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম, ডিম ভুনা করেছিলাম বা ডিম সেদ্ধ, তাছাড়া বেগুন ভাজি করেছিলাম। তো সেগুলোর ভিডিও করা হয়নি, কারণ সব কিছু ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যায়। এই যে পাশের চুলায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরুর মাংস, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু রোস্টটা খেতে একটু মজা হয় বা ভালো লাগে। তো আমরা সবার জন্য করে নিচ্ছি। তো এখানে আমার ছোট বোন আসবে, ছোট বোনের ছেলে, আমার মেজ বোনও পাশেই থাকে, কিন্তু যাই হোক, ও যে কোনো একটা কারণে আসতে পারিনি। আমি এখানে মুরগির মাংসটা ভেজে ভালো করে ভেজে এখানে উঠিয়ে নিয়ে আমি কিন্তু মশলাটা দিয়ে নেব। তো ডিসেম্বর মাস, জানুয়ারি মাস খুব দ্রুত চলে যায়। অনেক কাপুরা বলতে শুনেছি যে জানুয়ারি মাস নাকি যেতেই চায় না, কিন্তু আমার কাছে মনে হয় খুব দ্রুত চলে যায়। কারণ সকালে উঠেই যখন খুব তাড়াহুড়ো করে নাস্তা সেরে নিয়ে এবার বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার তাড়া থাকে, এছাড়া দুপুরের রান্না, আর যদি পেজ থাকে পেজের ভিডিও বানানো, নানান কারণে কিন্তু এত দ্রুত সময় চলে যায় যে ভিডিও দেয়া বা ভিডিও মেক করা খুবই একটা ঝামেলার কাজ মনে হয় তখন। তো যাই হোক, ভিডিও তৈরি করা এখন যেমন একটা শখ বা অভ্যাস তৈরি হয়ে গেছে, এটা না করলেও ভালো লাগে না। তো তার জন্য কিন্তু যত ব্যস্ততায় থাকি বা যত ব্যস্তই থাকি না কেন, এই কাজটা কিন্তু করেই যাই। তো এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর এখানে একটু ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি দুধ দিয়ে রান্না করব। এখানে আমি গরুর দুধটা পাইনি, তাই এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করব। গুঁড়া দুধটা আমি একটু গুলিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখানে দিয়ে দিব। যাই হোক, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আর আমি তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম না, জাস্ট আমি যেভাবে রান্না করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আপনাদের সাথে একটু গল্প করে নিলাম। তো এখানে রান্না প্রায় শেষের দিকে। তো তখন আমার বোন ফোন দিয়ে বলছে আমি দুপুরে আসবো না, আমি বিকালে আসবো, তো রাত্রে খাবে। তো আমি দেখছি সবকিছুই ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, তারপরও তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিলাম, যে ওরা আসলে তখন আর রান্নাঘরে যেতে মন চাইবে না, একটু গল্প করতে
মন চাইবে, এ কারণে রান্নাটা শেষ হয়ে গেলে কিন্তু একটু বসে গল্প করা যাবে আর কি। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতো অবস্থায়। ওদিকে প্রেশার কুকারে কিন্তু গরুর মাংসটা হয়ে গেছে, সাথে আমি রাইস কুকারে কিন্তু পোলাও বসিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু হয়ে গেছে। এখন অলমোস্ট সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে খারাপ লাগলে দুইটাই জানাবেন কিন্তু। আর অবশ্যই ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো আমার মতো কার কার মনে হয় ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসে খুব দ্রুত সময় চলে যায়, যেমন আমার চলে যাচ্ছে, আপনাদের যার যার ছোট বাচ্চা আছে অবশ্যই তারা বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি বা কি বলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।